অরুণোদয় প্রকল্প নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রেশন কার্ডধারী প্রত্যেককেই প্রদান করা হবে অরুণোদয়, আশ্বস্ত করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সম্প্রতি প্রকাশিত অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা ঘিরে কাঠিগড়া সমষ্টিতে দেখা দিয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি। তালিকায় বহু এমন ব্যক্তির নাম বাদ পড়েছে যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে আসছিলেন। পাশাপাশি রেশন কার্ড থাকা বহু নতুন প্রকৃত হিতাধিকারীর নামও তালিকায় অনুপস্থিত। এই পরিস্থিতিতে মানুষের উদ্বেগ দূর করতে এগিয়ে এলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, চিন্তার কোনো কারণ নেই। রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবারই পর্যায়ক্রমে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। যাদের নাম এই মুহূর্তে তালিকায় নেই তাদের ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। তাই দালাল চক্রের ফাঁদে পা না দিতে জনসাধারণকে আবেদন জানান বিধায়ক কমলাক্ষ। তিনি আরও জানান, কাঠিগড়া সমষ্টির প্রতিটি রেশন কার্ডধারী পরিবার অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও যেসব অসহায় পরিবার এখনো রেশন কার্ড পাননি তাদের জন্য বিশেষ কোটা থেকে সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের মধ্যে আশার আলো জাগিয়ে বিধায়ক বলেন, এই প্রকল্প কারোর থেকে কেড়ে নেওয়ার জন্য নয়, বরং আরো অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সরকার কাজ করছে। কিছু কারিগরি ও প্রশাসনিক কারণে তালিকা হালনাগাদ হতে সময় লাগছে, কিন্তু সকল প্রকৃত হিতাধিকারীকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে। আসাম সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অরুণোদয় 3.0 এবং বিশেষ করে ইতিমধ্যে সমস্ত ভারতবর্ষের মধ্যে আমাদের এই অরুণোদয় প্রকল্প সেটা একটা সুদূরপ্রসারী একটা প্রকল্প একটা হয়েছে। বিভিন্ন রাজ্য আমাদের সেই অরুণোদয় অর্থাৎ আমাদের সরকার যে বিশেষ করে সেই অরুণোদয় 3 অর্থাৎ অরুণোদয় সেই প্রকল্প শুরু করেছিল, সেই অরুণোদয়কে বিভিন্ন স্টেট বিভিন্নভাবে নামকরণ করে বিভিন্নভাবে সেই প্রোগ্রাম চালু করেছে এবং ইতিমধ্যে আসামে অরুণোদয় সেই প্রকল্প চলছে এবং অরুণোদয় 3.0 কাজ চলছে। এবং বিশেষ করে আমরা কাছাড় জেলায় 1,94,000 মানুষের মধ্যে অর্থাৎ সেই বেনিফিশিয়ারির মধ্যে অর্থাৎ অসহায় মানুষের মধ্যে সেই অরুণোদয় দেওয়া হবে এবং ইতিমধ্যে সেগুলো কাজ চলছে। কাঠিগড়ায় প্রায় 27,000 মানুষের মধ্যে সেই বিশেষ করে অরুণোদয় 3.0 অর্থাৎ সেই বেনিফিশিয়ারি সেই মানুষদের মধ্যে সেই সুযোগ সুবিধা অর্থাৎ সেই বেনিফিটটা মানুষের মধ্যে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি সে কাজ চলছে এবং সেই কাজ চলাকালীন অবস্থায় সামান্য ত্রুটি বিচ্যুতিও আছে। সামান্য কোনো জায়গায় দেখা যাচ্ছে যার নাম আসার কথা ছিল না, হয়তোবা কেউ নাম চলে এসছে, কেউ নাম হয়তো বাদ পড়ে গিয়েছে এবং আমাদের সংগঠন বিশেষ করে অনেকেই কাজ করছেন সেই মর্মে। এবং আমরা বিশ্বাস করি সেই টার্গেটের যে 27,000 সেই ফেজ ম্যানারে এবং যেহেতু প্রায় এখনও ইলেকশনের অনেক দিন বাকি এবং মুখ্যমন্ত্রীর যে বিশেষ করে উনি যে কথা দিয়েছেন সেই কথা মতে আমি বিশ্বাস করি যে ভালো করে সেইগুলো বিশেষ করে অফিসার লাগিয়ে অর্থাৎ আমাদের বিভাগীয় আধিকারিক বা স্টাফ লাগিয়ে যাতে জেনুইন মানুষদেরকে সেই 27,000 দেওয়া হয়। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন ডিস্ট্রিক্ট কোর্টা এবং স্টেট কোর্টাও আছে, সেখানেও যারা একদম হয়তোবা কেউ নাম আসেনি, হয়তোবা কেউ নাম বাদ পড়ে গিয়েছে, সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ যাতে সাধারণ মানুষ এবং যারা জেনুইন যারা প্রাপ্যদার ওদের নাম যাতে বাদ না পড়ে এবং সামান্য ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলো আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই আমাদের প্রশাসন এবং নিশ্চয়ই সংগঠন মিলে সেই প্রবলেমগুলো সর্ট আউট করে নেবে। এবং ইতিমধ্যে আমরা সেটাও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ওর নিউজও কিছু আমরা আমাদের চোখে আসে যে সেই অরুণোদয় দেওয়ার জন্য দু একটা জায়গার থেকে, আমি সর্বত্র বলছি না, 2-1টা জায়গার থেকে হয়তোবা কিছু একটা আপনারা কিছু একটা দেন তাহলে অরুণোদয় পাওয়া যাবে, তো কিছু একটা দুষ্কৃতিকারী এবং দুষ্ট চক্র সেটা কিছুটা একটা সক্রিয় হয়েছে যে অফিসের সঙ্গে যোগাযোগ করে যাতে সেগুলো পাওয়া যায়। তো সেই মর্মে যদি এইভাবে কেউ যদি বলে থাকে, যদি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদেরকে বলবেন, জেলা প্রশাসনকে বলবেন, কেউ যাতে সেই অরুণোদয় পাওয়ার ক্ষেত্রে
যাতে কোনো মানুষ যাতে দুর্নীতি করতে না পারে, যাতে মানুষের পয়সার মাধ্যমে যাতে অরুণোদয় দেওয়া না হয়, যাতে এবং সাধারণ মানুষ যারা জেনুইন যারা আছে ওদের মধ্যে যাতে অরুণোদয় দেওয়া হয়, এবং সেই মর্মে কাজ চলছে এবং অনেকগুলো ফিল্টার করা হবে। এবং আলটিমেটলি আমি মনে করি যে একদম যেগুলো মানুষ পাওয়ার যোগ্য ওদেরকেই সেই অরুণোদয় প্রকল্পের আওতায় আসবে, এবং যারা হয়তো বা 2-1 মানুষ যাদের নাম বাদ পড়েছে ওদেরকে কীভাবে স্টেট কোটায় বা সেন্ট্রাল কোটায় ওদের নাম যাতে আনা যায়। এবং লাস্টলি আমি সেটাই বলবো যে সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে যেভাবে 37 লক্ষ এই কর্মযোগ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন, আমি বিশ্বাস করি জেলা প্রশাসন এবং সবার সহযোগিতায় নিশ্চয়ই সেই টার্গেট ফুলফিল করা হবে। এবং আমি বিশ্বাস করি যে জেনুইন মানুষদের মধ্যে সেই অরুণোদয় 3 প্রকল্পের আন্ডারে মানুষ যাতে সেটা থেকে বঞ্চিত না হয়, সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, যাতে যারা প্রাপ্যদার এবং অ্যাকর্ডিং টু গাইডলাইন মতে যারা সেই অরুণোদয় 3.0 যোগ্যতার ওদের যাতে মধ্যে যাতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হয়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি সেটার মধ্যে ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে রেশন কার্ডের ব্যবস্থা করেছেন যে কাউকে যদি বলতে হয়, কাউকে যদি সে অরুণোদয় 3.0 আন্ডারে অর্থাৎ অরুণোদয় যদি উনার পেতে হয় তাহলে রেশন কার্ড থাকতে হবে। এবং বিশ্বাস করি যে রেশন কার্ড যেভাবে করা হয়েছে, যেভাবে স্বচ্ছতা সেটার মধ্যে আনা হয়েছে, আমি মনে করি সেটাতে কোনো দুর্নীতি হওয়ার কোনো চান্স নেই। এবং তাছাড়াও 10% দেওয়া হয়েছে যে যাদের রেশন কার্ড নেই হয়তো বা 10%, ওদের মধ্যে 10% দেওয়া হবে সেই যেগুলো টার্গেট যেগুলো আছে। তো অর্থাৎ জেনুইন মানুষ, সাধারণ মানুষ এবং যারা সেই অসহায় মানুষ যাদের অরুণোদয় 3.0 আওতায় আসা খুবই দরকার, আমি বিশ্বাস করি যে সেটা একটা কর্মযোগ্য এবং সেই কর্মযোগ্যে নিশ্চয়ই ফিল্টার করে সাধারণ মানুষ এবং জেনুইন মানুষদেরকে অ্যাকর্ডিং টু গাইডলাইন সেগুলো দেওয়া হবে। হয়তো বা কোনো ক্ষেত্রে আগে যারা পেয়েছে ওদের বা কেউ নাম হয়তো বা কর্তন করা হয়েছে, সেই মর্মে আমাদের যে টার্গেট যেগুলো আছে সেই টার্গেট এখনও ফুলফিল করা হয়নি। সেই টার্গেটের 17,000 ফর্ম ইতিমধ্যে দেওয়া হয়েছে, আরও 10,000 ফর্ম দেওয়ার আরও বাকি, অর্থাৎ নাম আপলোড করা হবে এবং সেই ফর্মগুলো দেওয়া হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে গিয়ে যে ডিস্ট্রিক্ট কোটা এবং স্টেট কোটা রাখা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অর্থাৎ সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা এবং যাদের একদম জেনুইন যারা হয়তো বা কোনো কারণে ওনার নাম আসেনি, হয়তো বা ওনার পাওয়া খুবই দরকার, সেই ক্ষেত্রে স্টেট কোটা এবং সেন্ট্রাল কোটা নাম রাখা হয়েছে যাতে এই ধরনের মানুষের নাম যাতে বাদ না পড়ে, যাতে এবং সামনের দিন সেই যে অরুণোদয় আজকে 37 লক্ষ, সেই 37 লক্ষকে 40 লক্ষ করা হবে, 40 লক্ষকে 45 লক্ষ করা হবে। এই যে মুখ্যমন্ত্রীর যে দূরদর্শিতা, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, আমি বিশ্বাস করি যে সামনের দিন প্রকৃত যারা হিতাধিকারী এবং সাধারণ মানুষ যারা এবং বিশেষ করে যারা যোগ্য এবং যারা অসহায় ওরা যাতে সেই প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য নিশ্চয়ই সরকার এবং আমাদের জেলা প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা একটু সময় দিন, নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে ফিল্টার করে নিশ্চয়ই সুন্দর এবং সুষ্ঠু একটা লিস্ট তৈরি করা হবে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে 27,000 যদি টার্গেট হয়, আরও 5,000 যদি আপনার স্টেট কোটা বা ডিস্ট্রিক্ট কোটার টার্গেট সেগুলো মিলিয়ে দেওয়া হয় যদি, তাহলে ম্যাক্সিমাম মানুষকেই দেওয়া হয়ে যাবে। সেটা নয় যে আজকে 32,000 33,000 মানুষ যখন পেয়ে যাবে যখন একটা সমষ্টিতে, তখন ম্যাক্সিমাম মানুষ পেয়ে যাবে। হয়তো বা তার মধ্যেখানে সামান্য 2-1 জন বাদ পড়তে পারে, হয়তো বা কেউ বিপিএল ছিল, বর্তমানে সেই মানুষ কিছুটা ধনী হয়ে গিয়েছে, অনেকের আর্থিক সেই সংকুলতা বা আর্থিকভাবে উনি স্বাবলম্বী হয়ে গিয়েছে, কেউ হয়তো বা চাকরি হয়ে গিয়েছে। তো সেই মর্মে যারা আছে ওদেরকে বাদ দিলে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষদেরকে সেই অরুণোদয় প্রকল্পে চলে আসবে। যদি 2-1 জন বাদ থাকে, যদি আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বর্ধিত করে সামনের দিন নিশ্চয়ই উনি যখন বলেছেন যখন প্রত্যেকের ঘরে ঘরে অর্থাৎ যাদের রেশন কার্ড আছে, কারণ রেশন কার্ড আছে 4 লাখ একটা পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে, 4 লাখ যাদের আয় ওদেরকে রেশন কার্ড দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই অরুণোদয় রেশন কার্ডের সঙ্গে অরুণোদয় অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তো সেটা একটা বিরাট বড় একটা আমি মনে করি একটা স্বচ্ছতার একটা প্রমাণ। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বচ্ছতা এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ করার জন্য একটা ওনার যে একটা সংকল্প, আমি বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই অন্তত সাধারণ মানুষ সেই প্রকল্প থেকে বঞ্চিত না হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা চিন্তাধারা সেটা নিশ্চয়ই একটা সুদূরপ্রসারী হবে।